দর্শক, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের পর মুসল্লিরা কুশল বিনিময় করছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আলমগীর স্বপন রয়েছেন সেখানে, সরাসরি একটু তার কাছে যেতে চাই। স্বপন, ঈদ মোবারক। এই মুহূর্তে কি চলছে সেখানে জানাবেন আমাদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শাওন, দেশের প্রধান ঈদ জামাত এই জাতীয় ঈদগাহে, তো সেখানে নামাজ পড়তে পেরে এখানে যারা মুসল্লিরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন তারা খুশি। তারা নামাজ শেষে এখন কোরবানির উদ্দেশ্যে দ্রুত বাড়ির দিকে ফিরছেন এবং তারা যেটি বলছেন, তারা এই মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন, তার আত্মীয় স্বজন মা বাবার জন্য এখানে দোয়া চেয়েছেন দেশের জন্য। দেশে এখন নানা সংকট চলছে, রাজনৈতিক সংকট চলছে, অর্থনৈতিক সংকট আছে। এই সংকট থেকে যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করা যায় এবং এই সংকট থেকে যাতে বের হতে পারি আমরা, এই জন্য সবার ঐক্য তারা চেয়েছেন এবং তারা বলছেন যে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই সংকট থেকে বের হওয়া সম্ভব। তো এখন এই নামাজ শেষ হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে খতিব আব্দুল মালেক, তার ইমামতিতে আজকে ঈদের নামাজ হয়েছে। তো এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এবং তিনিও জাতির সবার সহযোগিতা চেয়েছেন। এরই মধ্যে আপনি জানেন যে নির্বাচনের একটি ডেডলাইনও দিয়েছেন। তো এখানে প্রধান উপদেষ্টা এই ডেডলাইনে সবার সহযোগিতা যেমন চেয়েছেন, এর পাশাপাশি সাধারণ মানুষও এই যাতে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সংকট মোকাবিলা করতে পারে সেই দোয়া চেয়েছেন, সেই দোয়া করেছেন। তো এই ছিল শাওন।